আসলে চোখ না থাকলে আর্থিক নিচু পর্যায়ে আছে এমন মানুষদের আমরা খুঁজে বার করতে পারি না, মনে করি কেউ নেই, সবাই আমার মতো। আমি জানতে পারলাম যে এরা মশারির ব্যবহারটাই জানে না, অথচ দেশ এগোচ্ছে। নমস্কার, আজ পয়লা বৈশাখ। ডিবি নিউজের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষের অভিনন্দন এবং শুভেচ্ছা। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আজ বর্ণ পরিচয় বনগা মানবরূপী ঈশ্বরের সেবায় এসছে জয়া ইটভাটায় গাইঘাটায়। গরম পড়ে গেছে, আর কদিন পরে বর্ষার শুরু। ডেঙ্গু প্রবণ এলাকা, আর ডেঙ্গু প্রবণ এলাকায় যে শ্রমিক পরিবাররা রয়েছেন তাদের আজ বর্ণ পরিচয়ের পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে মশারি, আর নতুন বছর উপলক্ষে করানো হচ্ছে মিষ্টিমুখ। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু। আজকে পয়লা বৈশাখ। আমরা পয়লা বৈশাখে সবাই নতুন জামা কাপড় পরি, আরো অনেক ভালো মন্দ খাওয়া দাওয়া করি। তো বর্ণ পরিচয় থেকে এবারে আমরা ভেবেছিলাম যে আমরা কারোর সাথে আজকের দিনের খুশিটা ভাগ করে নেব। এর একটা কারণ আছে। আমরা আজকে পয়লা বৈশাখের সকালে এসেছি জয়া ইটভাটাতে। আজকে আমরা চলে এসেছি এখানে যে পরিবারেরা আছেন, প্রত্যেক পরিবারের জন্য আমরা মশারি, আর আজকে যেহেতু পয়লা বৈশাখ সবার জন্য আমরা একটু মিষ্টি নিয়ে এসেছি। আসলে আমাদের উদ্দেশ্য একটাই, আমরা সবসময়ই বলি যে সবাই মিলে আমরা একসাথে থাকবো, সাথে থাকবো, তাতে করে আমাদের ভালো থাকাটা একটু বাড়বে। তো বর্ণপরিচয়ের পক্ষ থেকে সবাইকে আমরা আজকের দিনের অর্থাৎ পয়লা বৈশাখের বড়দের প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানাই। সবার সারা বছর খুব ভালো যাক। আমরা মন থেকে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভালো থাকার চিন্তা আমাদের ভালো রাখে, ভালো কিছু করার ভাবনা আমাদের ভালো রাখে। কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। আসলে চোখ না থাকলে খুঁজে পেতে খুব আর্থিক নিচু পর্যায়ে আছে এমন মানুষদের আমরা খুঁজে বার করতে পারি না, মনে করি কেউ নেই, সবাই আমার মতো। এটা একটা মস্ত বড় ত্রুটি। আমাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেকের জন্য শিক্ষা, প্রত্যেকের জন্য স্বাস্থ্য, প্রত্যেকের জন্য জামা কাপড় এবং মাথার উপরে ছাদ। কিন্তু সেটাই আমরা আজও দিয়ে উঠতে পারিনি। ভারতবর্ষে 1% মানুষের হাতে 55% প্রাকৃতিক সম্পদ কেন্দ্রীভূত। ধনী দরিদ্রের যে বৈষম্যমূলক অবস্থান, সেটা দরিদ্র ক্রমশ দরিদ্র হচ্ছে, দরিদ্রতর হচ্ছে, ধনী ক্রমশ ধনবান হচ্ছে। বর্ণপরিচয় বনগার বিবিধ কর্মসূচি থাকে। আমরা মূলত বিদ্যাসাগরকে মাথায় রেখেই কাজকর্ম করে থাকি। বিশেষ করে এখন নীতি নৈতিকতা সৌজন্য সহবত একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। সেই জন্যে আমরা চেষ্টা করছি নতুন প্রজন্মকে সেই নীতি নৈতিকতা সৌজন্য সদ্ব্যবহার শিক্ষা দেওয়ার কাজ, সচেতনতামুখী কাজগুলো আমরা তার উপর গুরুত্ব দিয়ে থাকি। আমাদের বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে এই কাজ রূপায়িত হয়। যেমন নারী শিক্ষা এবং নারী সচেতনতার উপর আমরা কাজ করে থাকি সুচেতনা প্রকল্প নিয়ে। আমরা যে বিভিন্ন সময়ে যখন সবাই আনন্দ করে, কিছু মানুষ আনন্দ করতে পারেন না, কিছু নতুন পোশাকের অভাবে আমরা সেখানে কখনো সেই নতুন পোশাক দেওয়া, তারপরে শীতে কম্বল দেওয়া, এবং এই যে বুঝতে পারছেন যে আজকে আমরা মশারি নিয়ে এসেছি, এটা
পরিধান প্রকল্পের মধ্যেই পড়ছে। আজকে এসে আমার এই অনুভূতি হচ্ছে যে সত্যি যে ইটভাটার যে সমস্ত শ্রমিক, তাদের সঙ্গে দু একজনের সঙ্গে কথা বললে আমি জানতে পারলাম যে এরা মশারির ব্যবহারটাই জানে না, অথচ দেশ এগোচ্ছে। একটা অদ্ভুত বিস্ময়ে আমরা হতবাক হচ্ছি। ছাত্রদের সহায়তা করি বিভিন্নভাবে, সেটা অক্ষর প্রকল্প, আমাদের যে বন সৃজন, সামাজিক বন সৃজন, সেই প্রকল্প আমরা সেই প্রকল্পের নাম দিয়েছি বনানী প্রকল্প। এরকম আমাদের বিভিন্ন প্রকল্প চলে এবং সারা বছর ধরে কাজকর্ম চলে। বিশেষ করে সচেতনতা ধর্মী কাজকর্ম, মানুষ কিভাবে সচেতন হবে, বিষণ্ণ হয়ে আছে মানুষ, সেগুলিকে কাটাতে চাইছে, কিন্তু তা তো কাটানোর নয়। আমরা তাদের সচেতন করছি যে এসো, যুক্তিবাদী হও, যুক্তিশীল হয়ে ওঠো। তার কারণ আমাদের একটাই কথা, যে যদি আমরা যুক্তিবাদী হতে পারি তাহলে দেশ এগোবে। আমরা তাই এখন বলা শুরু করেছি যে হে ভারত, যুক্তিবাদী হও। অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন দেবব্রত বাবুর কথা। দীপঙ্কর বিশ্বাস, বকচড়া, গাইঘাটা। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি